এক বৃষ্টি ভেজা বিকেল বেলায় তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে অনেক অনেক স্বাগত। তো দেখতেই পাচ্ছ বৃষ্টির মধ্যে ছাতা মাথায় দিয়ে আবার আমাদের ছাদে উপস্থিত হয়েছি। তোমাদের যেরকম আগের এপিসোডে দেখিয়েছিলাম আমাদের ছাদ বাগানের একটা ট্রিপ দিয়েছিলাম, তো কয়েকটা ফলে এখন মনে হচ্ছে কালার এসেছে, তো হারভেস্ট করা গেলেও যেতে পারে। চলো তোমাদেরকে দেখো। দেখুন, এটা হলো বদ্রুম ম্যান্ডারিন, কি সুন্দর কালার এসছে। জানি না এটার এখনো মিষ্টতা এসছে কিনা, কিন্তু ওই আর কি আমরা আজকে ট্রাই করে দেখব। এটা এই বদ্রুম ম্যান্ডারিন গাছটা বেশ কটা আছে, আই থিঙ্ক এখানে 4, ওদিকে 2, 6, পুরো কমলা লেবুর মতন হয়েছে। হ্যাঁ, 7টা রয়েছে। এটা কি অ্যাকচুয়ালি কমলা লেবু? হ্যাঁ, ম্যান্ডারিন তো কমলা লেবুই। আচ্ছা, তো এর মধ্যে আমরা একখানা আজকে হারভেস্ট করব, করে দেখব এখনো হারভেস্টেবল কিনা। যদি হারভেস্টেবল হয় তাহলে আর বাকিগুলো আমরা হারভেস্ট করে দেখবো যে কেমন হচ্ছে। কি দেখছো? আরে দেখো, ওই ফলটাও কি হয়েছে? ভালো সাইজ এসছে এবং একটু ইয়েলোইশও লাগছে। এটা হচ্ছে তোমার নেভেল মুলুকি অরেঞ্জ। ও, এটাও তো আগের ভিডিও দেখিয়েছিলাম। এবার অনেকটা বড় হয়ে গেছে। আর মুশকিলটা হচ্ছে এটা গাছে একটাই আছে। যদি একটার বেশি থাকতো একটা ট্রাই করে দেখতাম যে হারভেস্ট করে, যদি এখনো মিষ্টতা না আসে বাকিগুলো পরে হারভেস্ট করতাম। এটা নিয়ে আমরা একটু কনফিউজ যে এটা করবো কিনা। যদি এখনো মিষ্টতা না আসে তাহলে এত সুন্দর একটা বড় ফল ওয়েস্ট হয়ে যাবে। হ্যাঁ, তাহলে বরং থাক, আর এক সপ্তাহ খানিক পর দেখা যাবে। এইটা তুলে একটা দেখা যায়, বুঝলে? এটা জানলা সুইট। কি সুইট? জানলা সুইট। ও হ্যাঁ, এটাও দেখিয়েছিলাম। ভ্যারাইটি একটা, খুব মিষ্টি হয়। এটা একটা তুলে ট্রাই করা যেতে পারে। এটা 4টে মতন আছে। আর এদিকে গুলো তো এখনো পাকেনি, এগুলো থাক। ও, ওইদিকে একটা, এটা হলো তোমার এই যে অ্যামো-8 ব্লাড অরেঞ্জ বলছে, এটা কালার আসা শুরু হয়েছে। দেখো, এই যে দেখেছো? হ্যাঁ, এটাও কালার আসা শুরু হয়েছে। এটা তো আমি অ্যামো-8 ব্লাড অরেঞ্জ হিসেবে কালেক্ট করেছি। এখন জানি না আদৌ ব্লাড কালার আসবে কিনা। ব্লাড কালার মানে রেড আসে পুরো ভেতরটা। আর এটা হচ্ছে রেড লাইম, মানে লাল পাতি একদম। এটার উপরটাও পুরো লাল হয়ে যায় আস্তে আস্তে, আরো যত ডিপ হবে। আর এটা কাটলে ভেতরটাও পুরো লাল, একদম রেড। হ্যাঁ, আগেরবার বলেছিলাম আমরা, হারভেস্ট করেছিলাম। আজকে এটাও একটা হারভেস্ট করে আপনাদের সাথে শেয়ার করব। খেতে নরমাল পাতলেবুর মতো। তুমি খেয়েছিলে তো? হ্যাঁ হ্যাঁ। আমি খাইনি, ও খেয়েছে, বলতে পারবে ও কেমন লেগেছিল। ওটাকে ভালোই লেগেছে, পাতিলেবুর মতনই। হ্যাঁ, তো চলুন আমরা এই কটা হারভেস্ট করি, করে আপনাদের সাথে টেকনিক্যাল জিনিসগুলো একটু শেয়ার করি। কি বলো তো এটা? আরে এটা হলো তোমার মানে উলফ গার্ডেন, একটা বিখ্যাত জার্মান ব্র্যান্ড, ওদের গার্ডেন টুল। মানে এটা দিয়ে আমি এটা ইউজ করি ওই ফল কাটার জন্য। ফল কাটবো, নানা রকম ডালপালা করে, প্রুনার, বেসিক্যালি প্রুনার। বৃষ্টিটা মনে হচ্ছে একটু কমেছে নাকি? একটু কমেছে। হ্যাঁ, চলো। হ্যাঁ, মানে ফল কাটার এক্সাইটমেন্টে ছাতা মাথায় দিয়ে চলে এসেছি আমরা। চলো, রেডি? চলুন এবার রেডি স্টেডি গো। দেখুন আহা, কালার কেমন। এটা হলো বদ্রুম ম্যান্ডারিন। চলেছে জানলা সুইট ম্যান্ডারিনের সন্ধানে। চলুন, জানলা সুইটের এটা বোধহয় একটু ইয়েলিশ কালার এসছে, তাই না? এটা হলো জানলা সুইট, অন্ধ্রপ্রদেশে জানলা সুইট নামে বিখ্যাত। একটা পিওর ইন্ডিয়ান ভালো ভ্যারাইটি মোসাম্বিক। বল। এটা হলো লাল পাতি, দেখো কিরকম রেড কালার আসছে, দেখেছো? এই যে পুরো রেড কালার হচ্ছে। তো এটা কাটি দেখি, এটার ভেতরেও রেড আসে, ওটাও আপনাদের সাথে শেয়ার করব। এটা পাতি লেবু, টক লেবু।
এই যে দেখুন কিরকম লাল কালার আসছে। আমরা কিচেনে এসে গেছি। এই ফ্রুটগুলো যেগুলো আমরা এখন তুললাম সেগুলোকে কেটে কিরকম ওজন হয়েছে দেখবো। তো ওজন দেখতে গেলে আপনারা সবাই জানেন কি লাগবে, ওয়েইং মেশিন। তো এটা তার জন্য আমরা কয়েকদিন আগেই পারচেজ করেছি, এটা অ্যামাজন বেসিক্স থেকে নেওয়া। আচ্ছা, এটা তো গেল ওজন করা। ওজনের সাথে সাথে হচ্ছে ফ্লেভারটা তো অবজেক্টিভ ব্যাপার, তো সেটা আমরা নিজেরাই ফ্লেভার নিয়ে আপনাদের সাথে শেয়ার করবো ফ্লেভার কেমন। তারপরে আসছে কি, সেটা হলো মিষ্টতা, সুগার লেভেল। তো সুগার লেভেল করার জন্য লাগে হচ্ছে ব্রিক্স মিটার। তো ব্রিক্স মিটারে এটাও আমি অ্যামাজন থেকে নিয়েছি। এটা হলো একটা ব্রিক্স মিটার, রিফ্র্যাক্টোমিটার রাদার টু সে। এটা 0% থেকে 32% অবধি ওয়েট নয়, এটা মিষ্টতা লেভেল ক্যালকুলেট করা যায়। এটা হলো সেই মেশিনটা, এটা দেখা যায় এইটার মধ্যে কত পার্সেন্ট দেখাচ্ছে, তার উপর মিষ্টতা লেভেল বোঝা যায়। আর এটা হচ্ছে সুন্দর একটা প্যাকিং দিয়েছে, ফলে রাখার জন্য খুব সুবিধা। এরা সাথে যেটা যেটা দিয়েছে আপনাদের সাথে দেখিয়ে দিই। এটা হচ্ছে আপনার যে লিকুইড কন্টেন্ট যেটা আপনি ওর লেন্সের উপর দেবেন, তার জন্য এটা একটা দিয়েছে। এর সাথে একটা দিয়েছে ক্যালিব্রেশন ফ্লুইড। এটা দিলে আপনার লেন্সের উপর দিলে সেটা 0% এ ক্যালিব্রেশন হয়ে যাবে, ক্যালিব্রেট হবে। আর এটা কিভাবে দেবেন, এটা হলো সেই ব্রিক্স মিটার। এটা হচ্ছে লেন্সের জায়গাটা, এখানে আপনি লিকুইডটা দেবেন। এটা কেরকম ভাবে বন্ধ করবেন, করে এই যে হচ্ছে এটা হচ্ছে ওই মাইক্রোস্কোপ আপনারা সায়েন্স ল্যাবে যে থাকে ওই দেখা যায়, সেটা দিয়ে দেখে এটা একটা স্কেল রয়েছে, সেই স্কেলে কত পার্সেন্টে যাচ্ছে সেটা দেখা যায়। তো ওইটা থেকে আমরা একটা আইডিয়া পাবো যে ব্রিক্স মিটার মানে মিষ্টতা কেমন। জেনারেলি সাইট্রাসের ক্ষেত্রে 12-14 বিশাল ব্যাপার, আমের ক্ষেত্রে 18, 20, 24 যায়, আর হানির ক্ষেত্রে ওরা 60-এর উপর যায়। তো এই মোটামুটি একটা রিফ্র্যাক্টোমিটারের আইডিয়া আপনাদের দিলাম। চলুন এরপরে আমরা যেগুলো ফল কেটেছি আমাদের ছাদ বাগান থেকে সেগুলোকে আমরা একটু এই ওয়েইং মেশিনে ওয়েট করি, আর এতে তার ব্রিক্স স্কোরটা একটু চেক করি। চলুন। এটা কি? এটা হলো বদ্রু ম্যান্ডারিন, এটাই ফার্স্ট ওয়েট মেশিনে যাবে। তো বাবু তুমি দেবে দাও। হি ইজ ভেরি এক্সাইটেড, ইউ নো। কত ওয়েট এসছে? 125 মানে 125 গ্রাম। হ্যাঁ 125 গ্রাম একটা মুসাম্বির জন্য ঠিকঠাক ওয়েট। 125 গ্রাম এসছে আমাদের বদ্রু ম্যান্ডারিনের ওয়েট। চলো কাটো। চলো বদ্রু ম্যান্ডারিন কাটা যাক। দাঁড়াও, বাহ কালারটা দেখুন। এইভাবে তোমায় কেন কাটতে বললাম জানো? কেন? কি পরিমাণ সিড আছে সেটা বোঝানোর জন্য। আচ্ছা, সিডের পরিমাণ দেখো খুবই কম। আমি সিড একটাই দেখতে পাচ্ছি, এটা তো মাঝখান দিয়ে কাটা হয়েছে বলে সিডটা দুভাগ হয়েছে। কমলা লেবু মানে কোয়ার মতো, কোয়া ছাড়িয়ে খাওয়া, কিন্তু মাঝখান দিয়ে কাটার কারণ হলো সিড কতগুলো আছে বোঝার জন্য। দেখো না মাঝখান দিয়ে খালি, কমলা লেবুতে এই ব্যাপারটা হয়। এবং আমরা জেনারেলি বলি যে 1 থেকে 5টা যদি সিড থাকে সেটাকে আমরা সিডলেস বলি। সিডলেস বলে তো জেনারেলি কিছু হয় না উইদাউট সিড। 1 থেকে 5-এর মধ্যে থাকলে সেটা সিডলেস। তো এটা তো আমি একটা দেখতে পাচ্ছি, এটাকে সিডলেস কি বলা উচিত আমি জানি না, কিন্তু কালারটা দারুণ এসছে। স্মেলটাও ফ্লেভারটাও খুব ভালো না? ওইটা হচ্ছে ওটা কি নাম ছিল? এটা ছিল বদ্রু ম্যান্ডারিন। এটা হচ্ছে বদ্রু দেখাও, তুমি দেখাও। চিকু তোমার, আচ্ছা চিকু তোমার কোনটা সবচেয়ে বেশি পছন্দ হয়েছে? এটা। which one? এটা বড় কমলা লেবু আছে, কমলা লেবু অরেঞ্জটা, অরেঞ্জ কালার। একটা সিড আছে তাই জন্য। ও তুমি বেশি সিড পছন্দ করো না? এই একটা সিডটা ছাড়িয়ে দাও, ঠিক আছে? ঠিক আছে, এখন ছাড়িয়ে দাও। আচ্ছা ওকে ওকে, ছাড়িয়ে দাও এই দুটোই। আচ্ছা সো আর ইউ হ্যাপি? ये वन टू थ्री स्टार्ट। এবার কিসের পরীক্ষা হবে? মিষ্টি কেমন সেটা আমরা মিষ্টি মানে টেস্ট বেসিক্যালি। দাঁড়াও দাঁড়াও শোনা দাঁড়াও। আচ্ছা তুমি খাচ্ছ খাবার, সে বলুক কেমন। ঈশ্বর হাত নোংরা। কেমন? ভালো? আচ্ছা চিকু যখন বলে দিয়েছে ভালো, তাহলে আর এটার মধ্যে কোনো দরকার নেই নাকি? না চলুন, তাও কারণ ওর তো কিছুই ভালো লাগে না। আচ্ছা তুমি টিস্যু হাতে এনেছিলে না?
চলুন এটার উপর একটু রস দিয়ে দেখা যাক। হ্যাঁ, এই যে রসটা আমরা দিলাম, এবার এটা বন্ধ করলাম। এই হচ্ছে ব্রিক স্কোর, বোথরুম ম্যান্ডারিনের এসছে 10। একটা টুকরো চলুন এমনি খেয়ে দেখি, ব্রিক্সে তো দেখলাম 10 আসছে। নট ব্যাড নাকি? মোটামুটি ভালো, খুব মিষ্টি বলবো না, বুঝতেই পারছেন ব্রিক্স 10 মানে খুব মিষ্টি নয়, একটু টক মিষ্টি ফ্লেভার, বাট খেতে ভালো লাগছে। তার মানে আর কিছুদিন পরে হলে বোধহয় আরেকটু হতো। মানে আমরা তো বিগিনার, একদমই মানে আমরা এক্সাইটমেন্ট সহ্য করতে না পেরে তাড়াতাড়ি হারভেস্ট করার কথা ভেবে ফেলেছি। এটা আর কিছুদিন রাখতে হবে। হ্যাঁ, তাহলে অতটা মিষ্টি হয়নি। নেক্সট যাবে লাল পাতি। নাও চিকু দিয়ে দাও। কত এসছে ওয়েট বলো? 53 এই উল্টো দেখছো, উল্টো বলছো। 35 35 গ্রাম এসছে। ঠিকঠাক ওয়েট। হ্যাঁ, পাতি লেবু আর কত ওয়েট আসো করছো? সাইজটাও দেখে বোঝা যাচ্ছে যে ছোট জিনিস আর কত আর ওয়েট। তো তুমি স্যাটিসফাইড? হ্যাঁ ঠিক আছে, এটা কালার ভালো এলে তারপরে স্যাটিসফাইড। কালার না টেস্ট? টেস্ট তো তোমার পাতি লেবুর মতোই হবে, টক হবে। আর এটা এটাকে নরমালি কাটবো তো? হ্যাঁ, এটা তো খাবো ভাত দিয়ে। তবে শুনেছি তোমার লিকার চা যে খায় তাতে যে লেবু চা যেটা, চাই দিয়েও খাইছি। কালার কেমন জোনা? হ্যাঁ, দেখো কেমন কালারটা। লাস্ট বাট নট দ্য লিস্ট, জালনা সুইট মুসাম্বি। এটা আমি দিই, এটা আমি একটা আমি দিই। ও কিছুতেই আমাকে দিতে দেবে না। ও 151 150 গ্রামের উপর, 151 গ্রাম, তো যথেষ্ট ভালো ওজন। ভালো ওজন। আর মুসাম্বি হিসাবে যথেষ্ট ভালো ওজন। এই জালনা সুইটটা এখন কাটা যাক। কাটা যাক, চলো কাটি। এটাও মাঝখান দিয়েই কেটো। এই সাইড গুলো কাটবো না? না, তাহলে বোঝা যাবে কি পরিমাণ সিড আছে। ওকে। এটা অনেক সিড আছে, এই যে। মুসাম্বিতে তো থাকে। হ্যাঁ, কেমন কালারটা, ফ্লেভারটা দেখো কেমন। গণেশকে আমি এটা তো প্রপার মুসাম্বির স্মেল। তুমি এবার খাবে তো? কিছুই তো খাও না। এটা হলো জালনা সুইট, এটাও এতে দিয়ে দেখি। আমাকে দাও। না, টেস্ট করছে। তা 10-এর উপরে, আমি প্লিজ মনে হচ্ছে 11-এর উপরে। এটা ওই 10-এর থেকে একটু উপরে, এটা 11। বোথরুমটা ছিল 10, এটা 11। চলো একটা খেয়ে টেস্ট করো। এটা চলুন আপনার সাথে খেয়ে টেস্ট করে বলি কেমন। দারুণ খেতে। ভালো। বোথরুম ম্যান্ডারিন খেলাম, ওটাও ভালো খেতে, আনডাউটেডলি ভালো খেতে, কিন্তু তারপরে এটা কাছে অনেকটাই বেশি মিষ্টি। টক ফ্লেভার এখনো হালকা আছে, কারণ এখনো টাইম হয়নি, অক্টোবর থেকে শুরু হয় হারভেস্টিং পিরিয়ড, এখন সেপ্টেম্বর। তুমি আর ধৈর্য ধরতে পারোনি নাকি? মানে আপনাদের সাথে শেয়ার করার এতই ইন্টারেস্ট। তুমিও একটা টেস্ট করে দেখো। এটা দিলাম। এটা ভালো মিষ্টি। এগুলো জানলা সুইট 12-13-এও যায়, মানে ব্রিক স্কোর, তখন আরো মিষ্টি হয়। তার মানে সেগুলো আরো অনেক মিষ্টি হয়। হ্যাঁ, এটা কিন্তু আমার বেশ ভালো লাগলো। তো নিজেদের গাছে মানে বিশ্বাসই করতে পারছি না। এটা আরো ভালো। এটা ওইটা থেকে ভালো। কোনটার থেকে? কোনটা? ওই যে ওটা কি ছিল? ওটা ছিল ম্যাঙ্গো। ওটা ম্যান্ডারিন ছিল, ম্যান্ডারিন। এটা মুসাম্বি। ঠিক আছে। তুই খেয়েছিস? হ্যালো হ্যালো, আজকে ফটো চিপটা হয়ে গেছে আর লেবুও পাওয়া গেছে, সব লেবু টেস্ট করে রেখেছি ভালো। পাতি লেবুটা আমি যেরকম খেয়েছি না, পুরো মুখ পুরো পেট হয়ে গেছে। তা তুই খেলি কেন? তোকে তো বারণ করলাম খাস না। ও কি কাণ্ড করেছে, প্রথমে খেয়েছে বোথরুম ম্যান্ডারিন, সেটাও মিষ্টি, তারপরে খেয়েছে জানলা সুইট, ওটা আরো বেশি মিষ্টি, তারপরে যে লাল পাতি সেটা খেয়েছে।
এবার অত মিষ্টি খাওয়ার পর স্বাভাবিকভাবেই টক তো আরো টক লাগছে। যাই হোক, আজকে আমরা আমাদের এই ভিডিওটা এখানেই শেষ করছি। এরপরে আমরা যে আর অনেক লেবুই তো আমাদের হয়েছে, যেগুলো এরপরে যেটা আমরা হারভেস্ট করব তারও অনেস্ট রিভিউ, কারণ আমরা অনেক সময় ফল কিনতে, হ্যাঁ অনেক সময় আমরা ফল কিনতে গিয়ে আমরা ঠকি, ফল গাছ কিনতে গিয়ে, তো তার অরিজিনাল টেস্ট কেমন সেটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আপনারা জানাতে ভুলবেন না যে আমাদের এই টেরেস গার্ডেনের রিভিউ আপনাদের কেমন লাগছে, আপনাদের ফিডব্যাকটা জানাবেন। আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে কোনো কিছু সংক্রান্ত, তাহলে অবশ্যই ফিল ফ্রি টু আস্ক আস। আমরা আগের দিন আবার করব, ঠিক আছে? ঠিক আছে, চলো টাটা, দেখা হবে আরো কোনো একটা ভিডিও নিয়ে আর আমাদের গার্ডেন নিয়ে। টাটা।